ঢাকা থেকে সিলেট যেতে বাস, ট্রেন বা বিমানেও যাওয়া যায়। আমরা গ্রিন লাইন পরিবহনের একটি বাস ভাড়া করে উঠি। দীর্ঘ ৮ ঘন্টার জার্নি শেষ করে সকাল ৭টায় আমরা সিলেট শহরে এসে উপস্থিত হই। সিলেট শহর থেকে মালনীছড়া চা বাগান যেতে অটোরিকশা বা সিএনজিতে যাওয়া সম্ভব। আমরা একটা অটোরিকশা ভাড়া করেছি। এখান থেকে এই মালনীছড়া চা বাগান যেতে ৭০ টাকা নেবে। এখন আমরা এই অটোতে রওনা হচ্ছি এই মালনীছড়া চা বাগান দেখার উদ্দেশ্যে। আপনাদের সকলের এই মালনীছড়া চা বাগান দেখার আমন্ত্রণ রইল। সাথেই থাকুন এই মালনীছড়ার সুন্দর চা বাগান উপভোগ করার জন্য। স্বাগতম আজকের ভিডিওতে। আমরা ঘুরে আসব বাংলাদেশের সিলেট জেলার ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালনীছড়া চা বাগান থেকে। 1849 সালে লর্ড হার্টসনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই বাগানটি উপমহাদেশের প্রথম চা বাগান। 1500 একর জমির উপর বিস্তৃত এই বাগানটি বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। মালনীছড়া চা বাগান শুধু উৎপাদনের জন্যই নয়, পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। মালনীছড়া চা বাগান প্রকৃতিপ্রেমী ও চা সংস্কৃতি অনুসন্ধানীদের জন্য একটি আদর্শ স্থান। আশা করি আপনি এখানে এসে প্রকৃতির সৌন্দর্য ও চা উৎপাদনের প্রক্রিয়া উপভোগ করবেন। মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয় 1849 সালে। বলা হয়ে থাকে এটি উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। প্রায় 1500 একর জমি জুড়ে বিস্তৃত এই চা বাগানে রয়েছে হাজার হাজার চা গাছ, ছোট ছোট টিলা এবং শান্তিপূর্ণ পরিবেশ। এখানকার চা শুধু দেশেই নয়, রপ্তানি হয় আন্তর্জাতিক বাজারেও। চা গাছের সারি দিয়ে সাজানো টিলাগুলোতে হাঁটা, পাখির ডাক শোনা আর হালকা বাতাসে চায়ের ঘ্রাণ নেওয়া এই এক ভিন্ন অনুভূতি। এছাড়াও রয়েছে পুরাতন বাগান বাংলো, যেখানে একসময় ব্রিটিশরা বসবাস করতেন। এই বাগান ফটোগ্রাফার ও নেচার লাভারদের জন্য স্বর্গ। প্রতিটি কোণে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আপনি চাইলে এখানে সকালবেলায় সূর্যোদয়ের দৃশ্য অথবা বিকালের সূর্যাস্তের সময় অসাধারণ কিছু ছবি তুলতে পারেন। আপনি যদি প্রকৃতির মাঝে কিছু শান্তিময় সময় কাটাতে চান, তাহলে মালনীছড়া চা বাগান আপনার জন্য উপযুক্ত গন্তব্য। তবে মনে রাখবেন, বাগানের পরিবেশ ও কর্মীদের সম্মান রেখে ঘুরে দেখুন। প্রকৃতি আমাদের জন্য, আমাদেরও দায়িত্ব তাকে রক্ষা করার। চা উৎপাদনের পিছনে লুকিয়ে আছে শত শত শ্রমিকের কঠোর পরিশ্রম। সাধারণত নারী শ্রমিকরাই পাতা তোলার কাজে নিয়োজিত থাকেন। তারা ভোর থেকে কাজ শুরু করেন এবং প্রতিদিন হাজার হাজার কেজি পাতা সংরক্ষণ করে থাকেন। এই পাতাগুলো সংগ্রহের পর বাছাই, শুকানো এবং প্রক্রিয়াজাতকরণের জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। এখান থেকেই তৈরি হয় আমাদের প্রিয় সেই সিলেটি চা। মালনীছড়া শুধু একটা চা বাগানের নয়, এটা ইতিহাস, এটা প্রকৃতি, এটা সিলেটের এক টুকরো স্বর্গ।
আপনি যদি কখনো সময় পান অন্তত একবার হলেও এই চা বাগান ঘুরে যান। নিজের চোখে দেখুন কিভাবে চা জন্মায়, মানুষ কিভাবে সেই চায়ের পিছনে জীবন দেয়, আর প্রকৃতি কিভাবে আমাদের শান্তি দেয়। এই চা বাগান আমাদের দেয় শান্তি, স্বস্তি আর জীবনচর্চার এক অপূর্ব রূপ। মালয়েশিয়া ঘুরে এলে আপনি শুধু প্রকৃতি দেখবেন না, দেখবেন ইতিহাসের শ্রম, মানুষের ঘাম আর প্রকৃতির ভালোবাসা। বাংলাদেশের চা শিল্প একটি শক্তিশালী খাত। ১৬০টিরও বেশি চা বাগান রয়েছে, যার মধ্যে সিলেট বিভাগে রয়েছে ১৩৫টি। এই শিল্পে ১ লাখেরও বেশি মানুষ সরাসরি নিয়োজিত। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার চা দেশে বিক্রি হয় এবং রপ্তানি হয় বিদেশেও। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন বা অনুভব করেন, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কেমন অভিজ্ঞতা চান ভবিষ্যতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা চাই বাংলার প্রকৃতি পৌঁছে যায় প্রতিটি হৃদয়ে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।